এই যে আমরা শক্তি চর্চা করি না, সেটা ইবলিসের পছন্দ। এই যে আমার শরীরের ভিতরে অতিরিক্ত খাদ্য খাই আর জমায়, এটা ইবলিসের পছন্দ। আমার কোষের অপবিত্র করার মাধ্যমে সে আমার ভিতরে প্রবেশ করে, দখল করে। আপনি যদি পূর্ণাঙ্গ পবিত্র থাকেন ভিতরে বাইরে, ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ সে বলেই দিয়েছে যে মুমিনদের আমি কিছুই করতে পারবো না। পবিত্র কোরআনে ইবলিস বলে দিয়েছে যে মুমিনদের আমি কিছুই করতে পারবো না। বাট সে বেশিরভাগ লোককে সে সহজ সরল পথে বসে থেকে তাকে ডাইনে বায়ে পাঠাবে। তাহলে আল্লাহর পথ হচ্ছে সহজ সরল সোজা পথ। যেমন ধরেন হুমায়ার বেশি মানে কোষে ওভারলোড, তো 1 থাকলে হুমায়ার ভালো। বলেন কত? 1। তাহলে যদি হুমায়ার 6 হয় সেটা বাড়াবাড়ি, 10 হলে বাড়াবাড়ি, আর যদি কুইমা 0 হয় এটাও ছাড়াছাড়ি। তাহলে মানে সহজ সরল সোজা পথ হচ্ছে 1। তো এটা ছাড়াছাড়ি হলে হবে না, আর বাড়াবাড়ি হলেও হবে না। যেমন চিনি, এটার সহজ সরল সোজা, এটার যে মাঝামাঝি মধ্যম পন্থা সেটা হলো 5-6। কারো সুগার যদি 12 হয় 22 হয় তাহলে ডায়াবেটিস, সুগার যদি 2 হয় 1 হয় তো মাথা ঘুরিয়ে পড়িয়া শীত পড়াং অজ্ঞান, তারপর যদি চিনি না এখন মরে যাবে। ওজন নাই কঙ্কাল, সেটা যেমন ছাড়াছাড়ি, খাইতে পারে না, খায় না কঙ্কাল, আবার হে মোটা বাড়াবাড়ি। তাহলে মাঝামাঝি থাকতে হবে। ঠিক সেভাবে ভিটামিন ডি 90-100 রাখতে হবে, এটাই স্বাভাবিক। এভাবে থাকলে ভালো। হ্যাঁ, 30-40 পাইলে পাস করবেন, কিন্তু এ দিয়ে অপটিমাল হবে না। আর 200-300 করার কোনোই দরকার নাই। তা আপনাকে এই রেঞ্জে থাকতে হবে। তাহলে আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। তাহলে বেশি মোটাও হব না, আবার বেশি শুকায়া কঙ্কালও হব না, মাঝামাঝি থাকবো। বেশিও খাবো না, একদম না খেয়েও থাকবো না। এটা সামঞ্জস্য। তাহলে আমি যতটুকু কাজ করি সেভাবে খাইতে হবে। এখন অলসতাও করব না, আবার সারাদিন কাজ করে নিজেকে ধ্বংস করব না। তাহলে আমাদের বিশ্রামও নিতে হবে। তাহলে বিশ্রামের সময় বিশ্রাম নেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, আবার যখন কাজের সময় কাজ করাটা গুরুত্বপূর্ণ। নামাজের সময় নামাজ পড়া গুরুত্বপূর্ণ, কিন্তু সূর্য উঠতেছে, এখন নামাজ পড়া যাবে না। মহিলাদের একটা বিশেষ সময়, ওই সময় নামাজ পড়া নিষেধ। ঈদের দিন রোজা রাখা নিষেধ। তাহলে এই যে যখন যেই জিনিসটা যখন যা করা উচিত সেটা করতে হবে। এখন আপনি সিজদা দেওয়া খুবই ভালো, কিন্তু ইমামের আগে দেওয়া যাবে না, ইমাম দেওয়ার পরে দিতে হবে। তারপর ওখানে যে বিশৃঙ্খলভাবে দাঁড়ানো যাবে না, একদম সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে মানুষ সুন্দর সারিবদ্ধভাবে যায়, তারপরে বেরোনোর সময় হেউ হাল্লা করে, হ্যাঁ, কিন্তু ওখানে যে সুন্দর সারিবদ্ধভাবে থাকে এটা হলো মসজিদ, নামাজ, একদম সুন্দর দাগ আছে। তা আপনার আল্লাহর সৈনিক, সৈনিক মানে হলো ডিসিপ্লিনড। তো যাদের নিজের জীবনে ডিসিপ্লিন নাই তারা আল্লাহর সৈনিক কীরকম সেটা ভেবে দেখুন। আর আপনারা এই যে এখন রোগী হয়েছেন, এইটা রোগের নাম হলো ডিসিপ্লিন এর অভাব। এই রোগগুলোর নাম হলো ডিসিপ্লিনের অভাব। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।